মহাজাগতিক শক্তি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। যাক, আশা করি আপনিও ধন্যবাদ। ভালো। ধন্যবাদ আপনাকে যে আমি যোগ করতে পারছি। অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, আচ্ছা। খুব ভালো লাগে। মহাজাগতিক শক্তি ভাই, আপনাকে শুরুতে একটা কথা বলে নিই যে আপনি কিন্তু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন। আপনি যদি আচ্ছা, আচ্ছা, এ এমন কোনো কথা বইলেন না বা এমন কোনো বক্তব্য দিয়েন না যেটাতে আপনার সমস্যা হয়। হ্যাঁ, ভালো করছেন। ভিডিও ক্যামেরা অফ করে দিছেন, ভালো করছেন। এবার বলেন আপনি। নিশ্চিন্তে বলেন। আচ্ছা ভাই, আমি তো এই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা অনেক অন্ধের ভিতরে ছিলাম। এখন কিন্তু আমি একটা তৃপ্তি পাই মনের ভিতরে আপনাদের ভিডিওগুলা দেখে। যা হোক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। তবে এই যে সাম্প্রদায়িক মতবাদ, এগুলা আসলে এগুলা তো আসলে ধর্ম বা কোনো বলতে আমি মনে করি মানবতা হলো বড় ধর্ম। আমি এটাই আমি বিশ্বাস করি। তবে এই যে পরিস্থিতিগুলো যেগুলা, এটা তো কপি করা যে মানে গ্রিক মেথোলজি থেকে এগুলা সবকিছু কপি করা বা চুরি করা। তো যা হোক, আমি যেটা একটা আয়াত, একটা সূরা, যেটা 93 নম্বর সূরা কোরআনের, সূরা দোহা। আচ্ছা ভাই, আপনার কাছে আমি এটা জানার বিষয় যে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে 15 দিন যাবত মানে কোনো ওহী নাজিল হয় না। তাই মানে বিপক্ষী লোকেরা, ইহুদি বা যাদেরকে মুসলিমেরা কাফের বলে সম্বোধন করে, তো এরা বলে ওই শয়তানের কোনো ওহী নিয়ে আসে না, এই বলে অনেক মানে করতো। যার কারণে ওই আয়াত এটা নাজিল হয় যে আল্লাহ নবীর উপরে কোনো বিরক্ত হন নাই, আমি আপনাকে পথ দেখাইছি এবং ওসিরে আপনাকে করে দিব অনেক কিছু, মানে এটা বিষয় দিয়ে নাজিল হয়। আমার জানার বিষয় হলো এটাই যে না, এই এটার যে এটার মূল ঘটনাটা এরকম, পনেরো যে দিন এটা। 15 দিন হ্যাঁ, বন্ধ হ্যাঁ। আসার কারণটা কি? এইটাই যে বলতেছি আপনাকে। এটার মূল ঘটনাটা আসলে এরকম যে আ ইহুদিরা আ ইহুদিদের কাছে প্রাচীন নবীদের কাহিনী ছিল বা নবীদের কাহিনী তারা জানতো। তো মক্কার কুরাইশরা করছে কি, ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে, "তোমরা এমন কিছু কোয়েশ্চেন কইরা দাও, এই যে আমাগো এলাকায় নবী মুহাম্মদ নামক একজন নিজেরে নবী দাবি করতেছে। তোমরা এমন জি, কিছু প্রশ্ন আমাদেরকে দাও যে প্রশ্ন করলে মুহাম্মদের উত্তর তো দিতে পারবো না। কারণ মুহাম্মদ তো বাটপার। ও তো আ উত্তর দিতে পারবো না। তখন ওরে আটকায় দিমু। তোমরা এমন হুম, কিছু প্রশ্ন আমাগরে দাও।" তখন ইহুদিরা তখন বলল যে ঠিক আছে, সে যদি আসলেই নবী হয় তাহলে এই ৩ টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে। আর যদি নবী না হয় তাইলে উত্তর দিতে পারবে না। তখন সেই ইহুদিরা তাদেরকে ৩ টা প্রশ্ন দিচ্ছিল। একটা হচ্ছে রূহ কি? একটা হচ্ছে যে ওই যে কিছু মানুষ পাহাড়ের ভিতরে ঘুমায়ে পড়ছিল। তাদের কি তাদের সম্পর্কে। আরেকটা হইতেছে জুলকারনাইন সম্পর্কে। এই ৩ টা কোয়েশ্চেন করছিল। এইটা হচ্ছে সূরা কাহাফের ভিতরে এই আয়াতগুলা আছে। পরবর্তীতে আসছে। তো তারা গেল মুহাম্মদের কাছে, পৌত্তলিক কুরাইশরা গেল মুহাম্মদের কাছে ৩ টা প্রশ্ন নিয়া। তখন তাকে ৩ টা প্রশ্ন করল। ৩ টা প্রশ্ন করার পরে মুহাম্মদে কয় কি যে, "আজকে উত্তর দিতে পারুম না, কালকে দিমু। কালকে তোমরা আসো, কালকে উত্তর দিমু।" তো পৌত্তলিকরা বলে, "আচ্ছা ঠিক আছে, কালকে আইতেছি।" তখন পৌত্তলিকরা চলে গেল। তারপর দিন তারা আইসা দেখে মুহাম্মদের আর কোনো হদিস নাই। মুহাম্মদ হারায় গেছে। মুহাম্মদের আর কোনো খবর নাই। মুহাম্মদরে আর খুঁজে পায় না। মুহাম্মদের কাছে আবার মানে পাইছে মুহাম্মদকে, তখন আবার জিজ্ঞেস করছে, মুহাম্মদ উত্তর দেয় না। কয় না, উত্তর নাই। এভাবে তাদেরকে ঘুরাইতেছে। ১৫ দিন পর্যন্ত তাদেরকে ঘুরাইছে এটা নিয়া। কিন্তু মুহাম্মদ কিন্তু বলছিল কালকে এটার উত্তর দিব। এটা কিন্তু মুহাম্মদ বলছিল শুরুতে। কিন্তু ১৫ দিন পর্যন্ত মুহাম্মদের আর কোনো খবর নাই। ১৫ দিন পরে সে থেকে জানি টোকাটাকে টোকায়া ফকায়া উত্তর নিয়ে আইছে। যে এই যে ৩ টা উত্তর আনছি। তখন সে সূরা কাহাফের এই আয়াতগুলা নাজিল হয়। যে এই যে রূহ কাকে বলে এবং তারপর হচ্ছে গিয়ে ওই যে, যে গুহার ভিতরে যে মানুষেরা ছিল তাদের কথা, আর হচ্ছে জুলকারনাইনের কথা। হুম, তখন পৌত্তলিকরা তখন বলে যে তখন আবার ইহুদিদেরকে জিজ্ঞেস করে উত্তর ঠিক আছে নাকি তখন। কিন্তু এই সূরার ভিতরে যেই উত্তরগুলা মুহাম্মদ দিছে বা আল্লাহ যেই উত্তরগুলা দিছে, আল্লাহ আবার তখন জিবরাইলরে বইলা পাঠাইছে যে মুহাম্মদ ওইদিন এই যে ১৫ দিন সময় লাগলো কেন? এত টাইম লাগলো কেন? আল্লাহ বইলা পাঠাইছে জিবরাইলরে, মুহাম্মদে নাকি ওইদিন ইনশাআল্লাহ কালকে উত্তর দিবে এটা বলে নাই। এইজন্য নাকি আল্লাহ চাইত্যা গেছিল। চাইত্যা মন খারাপ করছে। আল্লাহরে আল্লাহরে প্রশংসা করে নাই মুহাম্মদ।
কিন্তু কথা হইলো এটা তো একটা খুবই ইম্পোর্টেন্ট মুহূর্ত ছিল। ইম্পোর্টেন্ট মুহূর্ত মানে মুহাম্মদরে পুরা চ্যালেঞ্জ করছে মুহাম্মদ আসলে আল্লাহর নবী কিনা। এই সময় আল্লাহ এরকম একটা গুস্সা কইরা ১৫ দিন পর্যন্ত মানে জিবরাইলে পাঠায় নাই। ১৫ দিন পর্যন্ত মানে গুস্সা কইরা বইসা ছিল আল্লাহ। তার প্রশংসা করে নাই বলার সময়। এইটা তো ভাই মানে হিসাবে মিলে না। হ্যাঁ? তার নবীর মানিজ্যত মারা যাইতেছে। দুনিয়াতে তার নবীরে মানছে মানে ঠাট্টা মশকরা করতেছে, মানিজ্যত মারা যাইতেছে নবীর। কিন্তু এইদিকে আল্লাহর কোনো হুঁশ নাই। আল্লাহ আছে। তার তার ইনশাআল্লাহ কয় নাই। এইজন্য আল্লাহ গোস্বা করে বইসা দিছে। এই বর্ণনাটা পাওয়া যায় তাফসীর থেকে। আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। আপনি কি দেখতে চান সেগুলা? জি, ভালো হয়। আচ্ছা তাহলে আমি বের করতেছি। তাহলে একটু অপেক্ষা করেন। আ আমরা দেখি যে এই যে আ ৩ টি প্রশ্নের উত্তর দিতে হুম, ১৫ দিন। এই যে দেখেন, হুম, এই যে এখানে যে জিনিসটা বর্ণনা আছে এটা হচ্ছে ১ম এ আমরা দেখব আ তাফসিরে মাঝারি হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া প্রকাশনী ৭ম খণ্ড পৃষ্ঠা ২০৪-২০৫ এখান থেকে আমরা দেখব যে কি বলা আছে। এখানে বলা হচ্ছে যে আ নজর ও উকবা ফিরে এলো মক্কায় গোত্রাধীনাদের বলল, তবে মুহাম্মদের সাথে একটি চূড়ান্ত মীমাংসা হয়ে যাক। তোমরা তাকে এই ৩ টি প্রশ্ন করে দেখো। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হলেন স্বয়ং রাসূল স্বয়ং। তারা তখন একে, একে রাসূলকে বর্ণিত প্রশ্ন ৩ টি করল। রাসূলুল্লাহ বললেন, তোমাদের প্রশ্নের উত্তর দিব আমি আগামীকাল। কিন্তু এ কথার সাথে তিনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান কথাটি উচ্চারণ করলেন না। পরিণতি হলো এই যে একাধারে ১৫ দিন পর্যন্ত হযরত জিবরাইল আবির্ভূত হলেন না। অবতীর্ণ হলো না কোনো প্রত্যাদেশও। রাসূল বড়ই পেরেশান হয়ে পড়লেন। অংশীবাদীরা করতে লাগলো নানা রকম অপমন্তব্য। মানে খুবই মানে মানে মুশরিকরা খুবই মুহাম্মদরে চেতাইছিল এই সময়টাতে। এই ১৫ দিন মুহাম্মদরে খুব পেরেশান করছিল। এমত অবস্থায় সূরা কাহফ নিয়ে অবতীর্ণ হলেন হযরত জিবরাইল। এতে সন্নিবেশিত করা হলো অংশীবাদীদের প্রশ্নত্রয়ের উত্তর। সেই সাথে তিরস্কার ও ভর্ৎসনা করা হলো অংশীবাদীদের। এখন আমরা দেখব যে এই ৩ টা প্রশ্ন এই যে দেখেন এটা হুম, হাদিসের ভিতরে পাওয়া যায় কি আমরা সেটা দেখি যে আ হাদিসের ভিতরে পাওয়া যায় যে কুরাইশরা ইহুদীদের বলল, "তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে পারি।" ইহুদীরা বলল, "তোমরা রূহ প্রসঙ্গে তাকে প্রশ্ন করো।" বর্ণনাকারী বললেন, "তারা রূহ বা প্রাণ বিষয়ে তাকে প্রশ্ন করল। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, "লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে। বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। জ্ঞানের খুব সামান্যই তোমাকে প্রদান করা হয়েছে।" এই উত্তর দিছিল। তাকে যখন জিজ্ঞেস করছিল রূহ জিনিসটা কি? রূহ মানে আ ঘটনা কি? এটার কোনো প্রমাণ আছে নাকি? এগুলা নিয়ে ইহুদীরা প্রশ্ন করছিল। কিন্তু সে যে উত্তর দিছিল যে বনী ইসরাইলের ৮৫ নম্বর আয়াতে এটা বলা আছে, "লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। জ্ঞানের খুব সামান্যই তোমাদের প্রদান করা হয়েছে।" এটা তো কোনো উত্তরই হইল না। আ আ জ্ঞানের খুব সামান্যই তোমাদেরকে প্রদান করা হয়েছে। এটা কি কোনো উত্তর হইল যে রূহ কি জিনিস? হুম, এটা তো আমরা বুঝলাম না এখান থেকে কি বুঝাইলো। এরপরে আবার হচ্ছে গিয়ে আ বলা হয়েছে যে, "বলো তোমার প্রতিপালকের কথাগুলো লেখার জন্য" ইত্যাদি, ইত্যাদি। যে এটা হচ্ছে সূরা কাহাফের ১০৯ নম্বর আয়াত। এই জিনিসটা আসছিল। এই রকমের অনেকগুলা ঘটনা ঘটছিল যে মোহাম্মদকে যখন এই জিনিসটা জিজ্ঞেস করা হইতো তখন মোহাম্মদ ঠিকভাবে উত্তর দিতে পারত না এবং পরে ধরা খাইলে বলতো জিবরাইল আসে নাই। জিবরাইল মনে হয় আল্লাহ মনে হয় রাগ করছে এইজন্য জিবরাইল আসে নাই। যে আল্লাহ চেচ্ছে। এইগুলা ধুনফুন দিয়া আসলে এই জিনিসগুলাকে সে অ ব্যাখ্যা করতো আরকি। আচ্ছা ভাই, আসলে আমার মনে হয়, হ্যাঁ, আচ্ছা, আসলে এই আল্লাহ বলতে কিছু নেই। নিজেই কিন্তু আরেকটা ক্যারেক্টার নিজেই মানে এটা আবিষ্কার করছে হয়তো আমার বিশ্বাস। বা মানসিক কোনো রোগী ছিল। এভাবেই করছে। কারণ যা দেখা যায় যে এই যে পবিত্র কোরআন বলে, এই বলে এগুলার মধ্যে তো ওই গরুর কথা, পশুর কথা, বিভিন্ন কথাবার্তায় কিন্তু ভরপুর। কিন্তু এই যে মুসলিমেরা এই নামাজটা নিয়ে যে তোলপাড় চলছে বা চলছে, আর অথচ এগুলার কোনো হদিসই নেই, কোনো নেই, ভিত্তি নেই। তো এই ইসলামটা আমাদেরকে বিশাল এই মুসলমানের ঘরে জন্ম নিয়া বিশাল অশান্তিতে আছি। বা সত্য কথা বলতে আমরা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি নাই বাংলাদেশের মধ্যে। আপনি তো ভালো করছেন যাইয়া। তো আমাদের
ওই এগুলা প্রকাশ করলে পরা প্রতিবেশী সমাজে কোথাও মানে আমারে ঘৃণা করে বা বিভিন্নভাবে করে। আমি যেহেতু এগুলো ২-৪ কথা আলোচনা করি, আমি বলি সমাজের মধ্যে। তো আমি একজন মৌলানা বাবার। তো আমি তো তাই আসলে নাকি? বাহ! কঠোরপন্থী ছিলাম ভাই। আমি কিন্তু আচ্ছা। আফগানিস্তানে যুদ্ধে গেছিলাম। বুঝছেন ভাইয়া? আফগানিস্তানে যুদ্ধে গেছিলেন আপনি? বাপরে! বলেন কি ভাই? জি, জি। আমি মানে দারুল দেওবন্দ লেখাপড়া করছি। বুঝছেন? তো এরা আমারে উদ্বুদ্ধ করছে যে মরলে পারা শহীদ হয়ে যাবে, হুর পাওয়া যাবে, পাওয়া যাবে। তো আমি ওই সময় বিবাহ করছিলাম না। এটা হইলো ওই রাশিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছিল ১৯৮৮ সালে ভাই। তো রাশিয়ার আচ্ছা, আপনি সেই সময় ছিলেন। তাহলে তো আপনি ওই সময় তাহলে তো এ তো বিরাট ব্যাপার। আপনি আফগান আফগান যুদ্ধে ছিলেন। এই যে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করছেন। মানে বিরাট ব্যাপার তো জি, তাইলে। আপনি জি, আসলে মানে যুদ্ধ করছেন, যুদ্ধে অংশ নিছিলেন? জি, অংশ নিছিলাম। কিন্তু আমি বাপরে! সামনাসামনি কোনো গুলিতে মারি নাই। তো আমি যুদ্ধের ৩ মাস আগে ওই যখন স্বাধীন হইল, মুক্ত হইল এই ইয়ের থেকে জালালাবাদ, হইয়া খালি কাবুলটা ছিল আর সব কিন্তু ওই মুসলিমরা দখলে নিয়ে ফেলছিল তালেবান। তো আমরা অংশগ্রহণ করছিলাম সৌদির থেকে, ফিলিস্তিনের থেকে কিছু আসছিল। ইয়ের থেকে আমরা ওই ইন্ডিয়ার থেকে দারুল দেওবন্দ থেকে গেছিলাম। বাংলাদেশি মধ্যে আমাদের মতো ৫০০ মতো ছিল। যে ওই যে হাবিজুজরা নাতি রহমতুল্লাহ সেও কিন্তু মারা গেছে। আমাদের সাথেই ছিল। তাই? তো তো আচ্ছা, আচ্ছা। ওদের ওদের কথায় উদ্বুদ্ধ হয়ে আমি চলে গেছিলাম। কিন্তু বাড়িতে আমি ছুটিতে আসার পরে আর আমার যাইতে দেন নাই। আমার পিতামাতা সব কান্দন খুব করলো। পরে আর আমি যাই নাই। পরে বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ আমার ভুল হইছে। হ্যাঁ? শুধু আমি ফিরে আসছি। আমরা কয়েকজন কতিপয় ফিরে আসছি। অনেকের হাত কাটা গেছে, পাও কাটা গেছে। অনেকে কিন্তু মারাও গেছে। তারা বলে যে শহীদ ভাই আমাদেরকে আসলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে নিচ্ছে। আর তারা কিন্তু লাভের জন্য। তারা গনিমতের মাল হিসেবে অনেক কিছু পাইছে। হুম? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আমাদেরকে হ্যাঁ, আপনাদের কিন্তু দেয় নাই আমাদেরকে আরকি। হ্যাঁ, তো আপনাদের আমি আসলে সেই ১২ বছরের থেকে তাহাজ্জুদ পড়ছি বা করছি। খুব নামাজি ছিলাম। বিগত ১ বছর ধরে আমি সবকিছু বাদ দিছি। আমি হজও কিন্তু করছি। তো আপনার ভিতরে যে এই রিয়াজ পরিবর্তনটা আসলো ভাই, এই পরিবর্তনটা যে আপনার ভিতরে হইলো, এটা কেমনে হইলো আপনার ভিতরে? এই পরিবর্তনটা প্রকৃতপক্ষে আমার ওই হাদিসগুলা দেইখাই আর কিছু মানে এগুলা দেখে আমার সাথে মানে ওই ইয়ের সাথে মিলে নাই। কোরআন আয়াতের সাথে অনেকগুলো আমার গরমিল হইলো। অর্ধে আমি মোটামুটি বাদ দিলাম। যখন গভীরে যখন পৌঁছলাম খুব মানে যখন আমি মাদ্রাসায় পড়ছি বা ওই হজ করলাম এর আগে পর্যন্ত আমি এগুলা বুঝি নাই। মানে কাফের তার মারাই তো উচিতই না। ছিল সৃষ্টিকর্তা সৃষ্টি করছে তার বাহিরে তারা কেন কথা বলবে? এ অধিকার নাই। তারপরে আমার শত্রু ছিল হইলো নাস্তিক, তারপরে ওই যে কমিউনিস্ট এরা। কারণ ওই যে আচ্ছা, রাশিয়া ছিল কমিউনিস্ট। হ্যাঁ? রাশিয়া ছিল। হ্যাঁ। তো পরে এটা কিন্তু আমার ইয়ের সাথে মিলে না। এটা আমি ভাবছি যে নূহ আলাইহিস সালাম, নূহ নবী তে সে তার কথা এই ৮০ জন বাদ দিয়া সব মেরে ফেলবে। এটা কেমন সৃষ্টিকর্তা? সে বললে হ্যাঁ, সকল কিছু সৃষ্টি করছে। গণহত্যা চালাইছে। এত নূহ মায়া নবীর সময় ঈশ্বর একটা গণহত্যা চালাইছে, তাই না? সব নারী, আ শিশু, বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ সবাইরে সুদ্ধা মাইরা ফেলাইছে। সব মেরে ফেলছে। তো এগুলো নিয়ে অনেক আমি ভাবছি, করছি। পরে শেষে কিছু আমার খটকা ছিল। তো আমি কই যে মানতে পারি না। আমি মনে করতাম আমি ওই ৫০ মাইল, ৫০ মাইল এই মানে সচেতন মন, অবচেতন মন। আমি পরে শেষে বাড়লে যে অবচেতন মন এটাই আমার গড বা হইতে পারে। তাছাড়া বাইরের মানে আমার কোনো আমি সৃষ্টিকর্তারে পরিপূর্ণভাবে একবার বিশ্বাস করি না এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তবে আপনার যখন আমি এটা পাইলাম ভিডিওগুলা সবচেয়ে আমার ভালো লাগছে। আপনার আমি প্রাণের থেকে ভালোবাসি যে মানে আসাদ নূর ভাই, তারপরে যে এই মানে আছে মাসুদ ভাই, মুফতি মাসুদ ভাই, তার ইমরান বিন বশির ভাই সবারই ভিডিও দেখি। তবে তবে আপনি যে এত সুন্দর করে ক্লিয়ার করে কোরআনকে বুঝাইয়া খুঁটিনাটি সব ফুটাই ধরেন। এজন্য আমি প্রায় সময়ই আপনার এই ভিডিওগুলা অতীতের গুলা করে রিভাইজ দিয়া এখন আমি সম্পূর্ণভাবে ১ বছর যাবত এই
মানে সবকিছু আমি বাদ দিছি। তো এর জন্য আচ্ছা, আমার ছেলে মেয়েরা, আমার পরিবার একটু আমার সে কিছু অনেক কথা বলে করে, এবং মানে এলাকার থেকে অনেকেই আসে। তা আমি এগুলা কোনো জবাব দিই না। জবাব দিলেও ওই এরা উত্তর দিতে পারে না কেউ। আজকেও মৌলানা সাহেবদের সাথে অনেক করছি যে, যেগুলো আমরা মক্কা কাবা বলতেছি এটা তো মন্দির ছিল। বিশ্ব বিশ্ব বড় মন্দির ছিল। ৩৬০ টা তো মূর্তি ছিল এটার মধ্যে। হুম, হুম। এটা তো মন্দিরটা পরবর্তীতে তো অনেক পরে বাইর করা হয়েছে। এগুলা নিয়েও আমি বলি করি এগুলা আবার। তো যা হোক, আমার চোখ খুলে গেছে। আমি অনেক এই ইয়ের থেকে মানে কষ্টের মধ্যে ছিলাম। এখন তারপর আমি কিন্তু অনেক শান্তিতে আছি। আমার ভিতরে একটা তৃপ্তি আসে আচ্ছা, আচ্ছা। যে এই যে এই মহাজাগতিক শক্তি ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনি আবারও আসবেন আমাদের লাইভে মাঝে, মাঝে যুক্ত হয়েন। আপনার সাথে আরো নতুন, নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কথা বলা যাবে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং লাগলো যে আপনি একজন প্রাক্তন জিহাদি যিনি আফগান যুদ্ধে অংশ নিচ্ছেন এবং একজন মাওলানা, একজন হাজী এবং এই রকমের একজন বয়স্ক মানুষ। আমি আপনার চেহারাটা দেখছি যে ব্যাক স্টেজে যখন ছিলেন তখন আপনার চেহারাটা আমি দেখছি। যদিও অন্যরা কেউ দেখে নাই। আমি আপনার চেহারাটা ঢাইকা রাখছিলাম। অন্যরা কেউ দেখতে পায়নি। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। খুবই আ খুশি হইলাম যে একজন জিহাদ থেকে যদি একজন মানুষ যে জিহাদি সে যদি এই রাস্তা থেকে ফিরে আসে তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার। আ আ আপনি হ্যাঁ, বলেন অনেক আপনার কি আর জ্ঞান। কিছু বলার আছে? না, আজকের মতো আমার বলার নাই, কিন্তু আপনার ধন্যবাদ দিই অসংখ্য। তো আপনার কাছে অনুরোধ রইল মাঝে মাঝে যুক্ত করবেন ইনশাল্লাহ। ঠিক আছে আশা করি। মহাজাগতিক শক্তি ভাই আপনাকে একটা জিনিস আমি অনুরোধ করি যে আপনি যখন আশপাশের মানুষের সাথে এগুলো নিয়ে আলাপ করবেন, একটু জি, আ সচেতনভাবে করবেন। কারণ আপনার জীবনের উপরে আপনার নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। যেকোনো মানুষ যেকোনো সময় যেকোনো কিছু করে ফেলতে পারে। এরা কিন্তু খুব ভয়ংকর হয়। এরা কিন্তু আপনি নিজেই জানেন যে আপনি আগে কি জি, ছিলেন সেটা তো আপনি নিজেই বুঝেন। জি, আপনার আগের আমির সামনে যদি মনে করেন একজন নাস্তিক যাইতো আপনি তো তখন তারে উড়ায় দিতেন, তাই না? এখন যেহেতু অবশ্যই। আপনি এটা বুঝেন, এই যে, এটা যেহেতু হুম, বুঝেন সুতরাং এইভাবে কথা বইলেন না, এমন কিছু বইলেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়। কারণ আপনার পরিবার আছে, আপনার মানে আপনি একজন ভালো মানুষ, আপনার জীবনের একটা মূল্য আছে। সুতরাং জি, কথাবার্তা আশপাশের মানুষের সাথে সাবধানে বলতে হবে। আপনার যদি বলার বেশি ইচ্ছা করে আপনি লাইভে আসবেন, আমাদের সাথে আলোচনা করবেন। অনেকগুলা লাইভ আছে আমাদের সেখানে যাবেন, সেখানে গিয়ে কথাবার্তা বলবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা যারা চিনে তাদের সাথে যতটা কম বলা যায় এগুলা ততটা কম বলবেন। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই। শুভরাত্রি। আ পরের জনের কাছে চলে যাই। আমার খুবই ভালো লাগলো উনার সাথে কথা বলে। দেখেন আফগান যুদ্ধের জিহাদি এটা কিন্তু যেই সেই কথা না। এটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ? আ সেই যে আফগান এবং রাশিয়া আমরা ছোটকালে এটা শুনছি যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে। একদম ছোট তখন আমি। যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে যে আ রাশিয়ার সাথে। তখন আমি মানে হয়তো মাত্র স্কুলে ভর্তি হইছি। হ্যাঁ? এরকমের সময়। বা স্কুলে ভর্তিও হইনি হয়তো আরো আগে। মানে এটা যে অনেক বছর মানে একদম আমি ছোট ছিলাম তখনকার কিছু, কিছু স্মৃতি আমার কাছে আছে যে ওই সেই আফগান যুদ্ধের কথা শুনতাম তখন। হ্যাঁ? আফগানিস্তানে একটা বিরাট যুদ্ধ হইতেছে রাশিয়ার সাথে। তো উনি হচ্ছেন সেই যুদ্ধ ফেরত জিহাদি মানে বিরাট ব্যাপার। হুম? এবং রাশিয়ার সাথে যুদ্ধ করা কিন্তু যেই সেই কথা না ভাই। রাশিয়া তখন ছিল প্রবল প্রতাপশালী সারা পৃথিবীতে তাণ্ডব সৃষ্টিকারী ছিল রাশিয়ান আর্মি। তাদের সাথে যুদ্ধ করা কিন্তু মানে যেই সেই কথা না। আফগান যুদ্ধের জিহাদি মুজাহিদ হুম? এবং তালেবান মুজাহিদ যুক্ত হয়ে উনি এখন নাস্তিক হয়ে গেছেন। বিষয়টা মানে তো মানে ইসে পর্যায়ে চলে গেছে একদম। ঠিক আছে। আ পরের জনকে যুক্ত করি। আ আসিফ ভাই কাজটা করছেন কি আপনি? হ্যাঁ, মানুষ ভাই বলেন। কাজটা করছেন কি আপনি? আপনারে তো পা ধরে সালাম করা উচিত। কেন ভাই আমি তো কোনো পীর সাহেব না। এই কোনো পীর সওয়াব সাহেব নাই। ভাই, পীর সাহেবের থেকে বড় কাজ ভাই। পীর সাহেবের থেকেও বড় কাজ করছেন। যে সোভিয়েত ইউনিয়নের যোদ্ধা সে আজকের দিনের পথে আইছে। তো এর থেকে আর বড় কাজ কি আছে ভাই? হ্যাঁ, এটা তো আমিও খুবই আ মানে হয়ে গেছি। ফারাজ ভাই আজকে একজন সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করা জিহাদি আফগান যুদ্ধে ৮৮ সালের আফগান যুদ্ধে হুম, অংশগ্রহণকারী যিনি নিজে একজন মাওলানা এবং একজন হাজী,
তিনি এসে তিনি এসে বললেন যে তিনি নাস্তিক হয়ে গেছেন। ফারাজ ভাই এখন ড্যাম! আসিফ ভাই এই জিনিসগুলো এত বেশি ইমপ্রেসিভ, এত বেশি ইমপ্রেসিভ আসিফ ভাই, মানে আপনি চিন্তা করেন, যখন আপনার একটা সার্টেন বয়সে পৌঁছায় যান, তখন কিন্তু এটা কতটা কঠিন আপনিও জানেন যে তার এক্সিস্টিং ধ্যান ধারণা থেকে সরে আসাটা কতটা কঠিন একটা বিষয় এবং কতটা বড় একটা স্টেপ। তারপরেও কাদের কথা শুনে? এমন কালচারে বড় হওয়া, যে কালচারে যারা বয়সে বড় তারা ধরেই নেয় যারা বয়সে ছোট তারা হচ্ছে তাদের চেয়ে বড়, তারা হচ্ছে বলদ। আমি যেহেতু বয়সে বড়, আমি তাদের চেয়ে বেশি বুঝি। ওই কালচারের লোক যদি ওই বয়সে এসে তার ধ্যান ধারণা চেঞ্জ করতে পারে, বিশাল বড় কাজ, বিশাল বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সাধারণত যারা বয়স হয়ে গেলে এই যে যখন বলে যে, "আরে এক পা তো কবরে গেছে গিয়া।" এরকমের যখন বলে মানুষ, তখন কিন্তু বয়স হলে মানুষের ইয়াও কিন্তু তৈরি হয়। মৃত্যু ভয়ও কিন্তু মানুষের ভিতরে ভালোভাবে ঢোকে এবং তখন কিন্তু যুক্তিবুদ্ধি ঠিকভাবে কাজ করে না। কিন্তু এই এই যে ক্ষেত্রে ইমোশনে দেখতেছি পড়ে, এই যে কত আসে আসে না আসিফ ভাই, কত কত লোকজন আসে না যে ভাই আমার দাদা অসুস্থ ছিল, মরার আগে বাবারে প্রমিস করে দিছে যেন তোমার বড় ছেলেটাকে ইসে পড়াও বা তোমার ছোট ছেলেটাকে তুমি মাদ্রাসায় যেন দাও। হ্যাঁ, কেন কেন মাদ্রাসায় দাও? কেননা মাদ্রাসায় দিলে ওই যে ওই ছোট পোলাটা তার দাদারে টাইনা জান্নাতে নিয়ে যাবে। তার মৃত্যু ভয়ের জন্য, তার জাহান্নামের ভয়ের জন্য দিল স্যাক্রিফাইস করে আল্লাহর নামে তাদের ছোট ছেলেটারে। এই জিনিসগুলো আসলেই মানে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে আলোচনা যৌক্তিক যে আলোচনাগুলো আমরা করার চেষ্টা করি রেফারেন্স গুলা সামনে এনে এনে প্রত্যেকটা শব্দ ধরে ধরে যে আলোচনাগুলো করি এগুলাতে তো আহ, দেশের আনাচে কানাচে তো একটা পরিবর্তন তো হচ্ছে যদিও এটা এনাফ না এনাফ যে আমরা মনে করি না কিন্তু তারপরেও তো কিছু মানুষের মাথায় তো এই জিনিসগুলো ঢুকতেছে যারা চিন্তা করতে সক্ষম তারা তো বুঝতে পারতেছে। এটা একটা বিরাট ব্যাপার। আজকে আমি খুবই আনন্দিত এটা নিয়ে ফারাজ ভাই যে মানে মনে করেন চিন্তা করছেন আফগান যোদ্ধা, হ্যাঁ? জিহাদি। সেই সময় কিন্তু জিহাদের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কিন্তু গেছে, টিম গেছে যে জিহাদ করবে আফগানিস্তানে গিয়ে। হ্যাঁ, এবং তারা সেখানে তো যে ভাই আফগানের জন্য গেছে, ফিলিস্তিনের জন্য গেছে, বাংলাদেশে তো জিহাদে যাওয়া, দেশের বাইরে দিনের জন্য জিহাদ করা, এটার ট্রেডিশন তো কম না ভাই, বহুত আগে থেকে এই ট্রেডিশন চলে আসতেছে। এবং সে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। সরাসরি অংশগ্রহণকারী যোদ্ধা কিন্তু সে গনিমতের মালটা পায় নাই আরকি। গনিমতের মালগুলা আরকি তালেবানরা নিয়া গেছে। তাদেরকে দেয় নাই। কিন্তু তাদেরকে আশ্বাস দিছে যে জান্নাতে গেলে তারা মরলে জান্নাতে গেলে তারা পাবে। এটা তাদেরকে একবারে মোহাম্মদের টেকনিক আছে ভাই। কয় ভাগের এক ভাগ জেনে নিতে আছে ভাই? ১/৫ মোহাম্মদ নিয়ে এক যেত। পঞ্চমাংশ মরলে পাইবা, বাকিটি মরলে পাইবা। আই শালা, চিন্তা করেন আসিফ ভাই, ৫ ভাগের এক ভাগকে নিজে হাতে বিসমিল্লাহ বলে নিয়ে সবচেয়ে সুন্দরী মাইয়াটারে শুধু আমার না, আল্লাহ ও তার রাসূলের, আল্লাহ আমার না, তাআলা আল্লাহ ও তার রাসূলের। আচ্ছা আমি বুঝলাম না আল্লাহ সুন্দরী মাইয়া দিয়ে করব কি? এটা তো আমি এখন পর্যন্ত বুঝতে আ পারতেছি না। আ আ আ এ এ এটা কিন্তু ভুল। আল্লাহ সুন্দরী মায়া দিয়ে আপনি এগেইন কোয়েশ্চেন করতেছেন আসিফ ভাই। লজিক এন্ড রিজনিং। হ্যাঁ, না, 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 না। এটা তো ভাই জায়গা নেই এখানে। আল্লাহ ও তার রাসূলের। শেষ। আল্লাহ আল্লাহ কি পবিত্র সাহবত করবে? এই সেই যুদ্ধবন্দী নারীদের সাথে। ইস! ঠিক আছে মানুষ ভাই আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আর কিছু বলার নাই। আপনারা লাইভ করেন, আমি শুনতেছি। আর যদি তেমন কোনো প্রশ্ন জাগে অবশ্যই তখন যুক্ত হব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আজকে আপনারা তাহলে ভালো বিদায় থাকবেন। জানাই। ঠিক আছে ঠিক আছে। ভাই। খুবই ভালো লাগলো।